হ্যালো সবাইকে। আজকে আবার দুটো কাজ নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে প্রথম যে কাজটা সেটা একদম অন্যরকম। পাঞ্জাবিতে সাধারণত ফুল বা অন্য কিছু দিয়ে খুব একটা আমি কাজ করিনি, যা করেছি বাচ্চার জামা কাপড়ই। কিন্তু জয়িতাদি বলেছিল আগে তো একটা অনিমিতা পুরো কলকা নিয়েছি, এবার একটু কলকার সাথে অন্যরকম কিছু করো। তখন আমি কিন্তু কাজ সবে শুরু করে দিয়েছি। তো একটা পাশে দেখেছো আমি কিন্তু এখানে একটা পাশে কলকা করা হয়ে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে এর সাথে একটু অ্যাড করে দিই ফুল। তো সেই জন্য একটা পাশ থেকে ফুল নামিয়ে দিয়েছি। আর এইটা শেষ পর্যায়ে কী আসবে সেটা নিয়ে আমার কিন্তু একটু চিন্তা ছিল, কারণ আমি কখনো তো এরকম করিনি যে একদম হাফ পুরো ঢেকে দিয়েছি ফুলে আর হাফ পুরো কলকাতে করেছি। লাস্টে কী আসবে সেটা কিন্তু আমি একদম ঠিকঠাক মনের অনিকোঠায় কোনো ছবি কিন্তু ছিল না আমার। তো সেইভাবেই কাজটা এগোচ্ছিলো। আর একটুখানি অন্যরকম কলকার কাজ করছিলাম, মাঝখানে একটু একটু করে ফুল দিচ্ছিলাম। কিন্তু এইবার এসে আমি খেই হারিয়ে ফেলেছি। এবার আমি কি করব? এই অবধি তো আমার একটা কুর্তি স্টাইলের মতো হয়ে গেছে, কিন্তু এটাকে তো পাঞ্জাবি রূপ দিতে হবে। তো সেটা থেকে নিয়ে আমি কি করি, তখন মাথায় আসলো যে তারা একটা কাজ করি বরং যে কলকার কাজটা করছি ওর মাঝখানে এবার ফুলটা দিয়ে দিই, আর একটা প্রজাপতিও দিয়ে দিই, বেশ অন্যরকম হয়ে যাবে, যেহেতু এটা বাচ্চার পাঞ্জাবি। তো বাচ্চাদের সবজি নয়, ফুল, পাখি, প্রজাপতি এসবের তো একটু আকর্ষণ থাকে। তো সেই জন্য ভাবলাম ওটাই করে দিই। আর ছেলেকে ফুল সবজি পড়াতে আমার সবসময় এখন ফুল সবজি মাথায় একটা দাঁড় করিয়ে ফেলেছি। এবার কালার করতে হবে, আর বেসটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, কারণ এটা কালার পাঞ্জাবি, কালার পাঞ্জাবিতে বেস না করলে না রং ফুটবে না। তোমরা ডিরেক্ট ভুলকেও রং দিও না একবারে, তাহলে কিন্তু রং পড়াতে একদম পুরো নাস্তানাবুদ হতে হবে। আগে সাদা রং করে নেবে, তারপরে রং দেবে, শেডিংটা করবে। সেইভাবে আমি এগোচ্ছিলাম। এবার তারপরে লাস্টে আস্তে আস্তে যাব প্রজাপতির দিকে। তো দেখছিলাম বেশ ভালোই লাগছিলো, ব্লুয়ের পরে বেশ সুন্দর ফুটে গেছিলো। আমার তো কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আর তোমরা যদি এরকম পাঞ্জাবি অর্ডার দিতে যাও ডিসেম্বর মাসের লাস্ট উইকের জন্য, তবে 28 তারিখের পর হোয়াটসঅ্যাপ করে ফেলো। আর ডিসেম্বর মাসে হয়তো 2 কি 3টে আমি অর্ডার নেব, তারপর ডিসেম্বর ক্লোজ হয়ে যাবে, নতুন বছর অর্ডার নেওয়া শুরু হবে নতুন খাতায়। তো সেই জন্য সেই 2-3 জনের কাজ যদি আমি করে দিতে পারি, সেই সুযোগটা যদি তোমরা দাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ফেলো। জানি অনেককেই আমি এখনও হোল্ড করে রেখেছি, জানি না আমি 2-3 জনের মাঝখানে কাকে নিতে পারবো, কার অর্ডার নিতে পারবো, কারণ যার অর্ডারটা হালকা কাজ হবে তার অর্ডারটাই নিতে পারবো, এরকমই ভেবেছিলাম। তো চলছি এবার পরের কাজে। এটা হচ্ছে শ্রেয়াদির করা পাঞ্জাবি দেখে দিদির ছেলের জন্য অর্ডার দিয়েছিল, আর লালের উপরে ভারী সুন্দর লাগছিল। এটা মেনলি অর্ডারটা ছিল, সেই মনে আছে অস্মিতা দিদি দাদার জন্য করে দিয়েছিলাম সাদা লালের পাঞ্জাবি, সেটারই উল্টোটা লাল সাদার উপরে। কিন্তু আমার এখন দেখে মনে হচ্ছে লালটাই যেন বেশি ফুটেছে সাদা থেকে। তোমরা কি বলো? তো এটাও মোটামুটি শেষের পর্যায়ে। এটা কিন্তু আমি বলেছি না রিপিট অর্ডার, তো খুব একটা এটা আমি না দেখিয়ে চলো তোমাদের ফাইনাল লুকগুলো দেখিয়ে দিই। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা হচ্ছে ফার্স্ট পাঞ্জাবিটা, যেটা নতুন করেছি, দেখে নাও। ভীষণ সুন্দর লাগছিল আমার চোখে, ফুলটা প্রজাপতিটা দিয়ে পাঞ্জাবিটা পুরো ভুলটা পাল্টে গেছে। দিদি অন্যরকম চেয়েছিল, আমি আমার মতো অন্যরকম করে দিয়েছি। দিদির তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে বলো বাচ্চার পাঞ্জাবি হিসাবে? তবে বাচ্চা কেন, এটা অনেকেই বড়রাও ক্যারি করতে পারবে। খুব একটা বেশি কিছু হাবাজাতা কিছু নেই, বেশ খুব একটা বেশি কাজও নেই। তো সেই জন্য দেখো আমি চেষ্টা করেছি যতটা সিম্পল রাখা যায় কলকাটা। আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডারটা। যদি কলকা হিসাবে দেখতে হয় তাহলে কিন্তু সেকেন্ডটাই আগে, আর যদি কাজ হিসাবে দেখতে হয় তাহলে ফার্স্টেরটা বেশি কাজ আছে। তোমরা বলো কোনটাই বেশি কাজ আর কোনটাই কম কাজ, অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিয়ে। টাটা।